তো ফাইনালি আমি আমার সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আসছি। যারা ফার্স্ট পার্ট দেখো নাই তারা ফার্স্ট পার্টটা দেখে আসবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তাহলে আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলা তুমি ভুলে গেছো? মানে এখন মনে পড়ছে? সব মনে পড়ে গেছে। ছোটবেলা থেকেই ভূতের প্রতি আমার এক বিশেষ আগ্রহ আছে। তার কারণে ভূতের কোনো মুভি বা সিরিজ কিছু জানতে পারলে তা সবার আগে আমি দেখি। অ্যান্ড সেই সূত্রপাতে ছোটবেলায়ও আমি তা শুনতাম রাত 12টার সময়। তাই এমনই এক রাত 12টার সময় আমি কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে শুনতেছিলাম ওই রেকর্ডিংটা। কারণ ওটা দেখার কিছু ছিল না। দেখার কিছু ছিল না বলতে ভিডিওগুলো বোরিং ছিল তা না, আসলে ভিডিওই ছিল না। ওইটা আসলে একটা রেকর্ডারের মতো ছিল, যা কানে খালি শোনা যেত। তাই আমি চোখ বন্ধ করে রাখতাম। এখন ভূতের প্রতি আগ্রহ আছে বলতে এটা না যে আমি ভূত থেকে ভয় পাই না। ভূত দেখে কিন্তু আমি অনেক ভয় পাই, কিন্তু ভূতের কিছু শুনলে বা দেখলে তখন আমার মনে হয় সারাটা দিন আমার সাথে কেউ আছে, আর তখন আমার একা একা লাগে না। আর তোমাদেরও যদি কোনো সময় একা একা লাগে তাহলে তোমরা ভূতের মুভি দেখবা, সবসময় মনে হয় পাশে কেউ আছে। তোমরা চাইলে আমার বুদ্ধিটা ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে এসে আমাকে বলো যে কিরকম লাগছে। যদি বুদ্ধিটা কাজে দেয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করবা। শত হোক, একটা বুদ্ধি তো দিছি। আর আমি যে সময় ভয়েসটা রেকর্ডিং করতেছি এখন বাজে রাত 3টা 4, আর আমার মনে হচ্ছে আমার আশেপাশে অনেকে আছে। অনেক ভয় লাগতেছে। যদি আমি হার্ট অ্যাটাক করে না মরি তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। যাই হোক, মূল ভিডিওতে চলে আসা যাক। আমি আবার ভুলে গেছি আমি কোথায় ছিলাম। তুমি বসে বসে রাত 3টার সময় ভয়েস রেকর্ডিং করতেছিলা। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। যাই হোক, সেদিন রেকর্ডিংয়ে বলতেছিল একটা বাড়িতে একটা টিকটিকি ভূতের রূপ নিয়ে থাকে। এখন আবার তোমার জিজ্ঞেস করো না কোন বাড়িতে, আমি কি জানি। তো ওই বাড়িতে থাকা মেয়েটিকে ভূতটা খুন করে। ওয়েট, ভূত মেরে ফেললে কি ওটা খুন হয়? তার জন্য কি ভূতদের শাস্তি হয়? আচ্ছা, এই ব্যাপারে কি সরকার কোনো আইন তৈরি করে নাই? প্রতিদিন কত মুভিতে কত মানুষ মারা যাচ্ছে এই ভূতের হাতে। এই ব্যাপারে কি সরকারের কোনো চিন্তা নাই? আর যদি কোনো আইন তৈরিও করে থাকে, এটা কত নাম্বার আইন? এইসব বিষয়ে যদি কারো জ্ঞান থাকে কমেন্ট বক্সে এসে আমাকে জানাবা। ব্যাক টু দ্য পয়েন্ট। ওই দিনের রেকর্ডিং শোনার পর থেকেই আমি প্রত্যেকটা টিকটিকি দেখতাম, আর তারপরে এই টিকটিকিটা কি ভূত হয়ে যাবে আর আমাকে মেরে ফেলবে? না, জোর বাঁচা বাঁচলাম আজকে। আল্লাহ, কি মনে করছেন আমি এরকম করতাম? হ্যাঁ, আমি এরকমই করতাম। এখন আমার কি দোষ বলেন? জানের মায়া তো সবাই থাকে, তাই না? আর সেই মায়ের কারণে আমি টিকটিকির কাছ থেকে দূরে থাকতাম। আর টিকটিকি দেখলে আমি ওই জায়গা থেকে হাওয়া হয়ে যেতাম। কারণ ছোটবেলা থেকে আমার ইমাজিনেশন পাওয়ারটা অনেক বেশি। আমি একজন সুপারম্যান। এখন আমি তোমাদের সবাইকে বাঁচাবো। বলো, কে কে বিপদে আছে? কেউ বিপদে নাই? ওকে, দাঁড়াও। এখন বিপদে আছো? দাঁড়াও, বাঁচাচ্ছি। আমি একজন ভালো সুপারউম্যান, তাই আমি সকল পশু পাখিকেও বাঁচাবো মানুষের পাশাপাশি। তাহলে চলো এবার একটা পশু খোঁজা যাক যে বিপদে আছে। কি ব্যাপার, দেশ এত শান্তপ্রিয় কেন? কেউ বিপদেই নাই। মনে হচ্ছে আবারও কাউকে বিপদে ফেলে তারপর তাকে বিপদ থেকে বাঁচাতে হবে। কেউ শালা বিপদেই পড়ে না। এখনই নাকি আমি বিপদে ফেলবো, তারপরে বিপদ থেকে বাঁচাবো। চলো। ইনাকে বিপদে ফেলতে হলো না, ভালোই হয়েছে। ও মা, আপনি পড়ে গেছেন? দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে উঠাচ্ছি। 2000 years later. আল্লাহ, এত ভার ওজন দেখে সাহায্য করতে আসা উচিত ছিল। এই লোকটাকে বাঁচানোর পর আমার অবস্থা কি হয়েছিল?
তার জিজ্ঞাসা করেন না, কারণ সুপারওম্যান হওয়ার ইচ্ছাটাই শেষ করে দিয়েছিল সেদিন আমার। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।